আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডিরূপা ব্লগসে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এই ভিডিওটি মূলত গতকালকে করা ছিল। আমার বড় বাবাটাকে মাদ্রাসার গাড়িতে উঠিয়ে দিতে গিয়েছিলাম। তো ওকে আমি প্রতিদিনই যাই মাদ্রাসা গাড়িতে উঠিয়ে দিয়ে আসতে। আমার কেন জানি ভালো লাগে না, যতক্ষণ পর্যন্ত ওর গাড়ি ছেড়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি, কেমন জানি লাগে। তো ছোট বাবাটাকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম, দেখেন কিভাবে ঢং করে হাঁটছিল। তো ওইখান থেকে এসে দেখি আমার শাশুড়ি মা চাপড়ি বানিয়েছে, চালের গুঁড়া দিয়ে চাপড়ি বানিয়েছিল। চাল ভিজিয়ে রেখে দিয়েছিল, তারপরে সেটাকে বেটে তারপরে এই চাপড়ি বানানো হয়েছিল। আর সেটাই খেয়ে নিচ্ছিলাম, নারকেল কোড়া আর তার সাথে একটু চিনি মিশিয়ে। খেতে কিন্তু ভালোই লাগে। এরকম আমি না কখনো খাইনি, তবে এখন মাঝে মধ্যে খাই, ভালোই লাগে। যাই হোক, বাহিরের সিঁড়িতে বসে কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। আর আমার ছোট্ট বাবাটা দেখেন শুধু শুধু নারকেল খাচ্ছিল। আমি আবার ওর কাছ থেকে নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি মনে করছিলাম যে বেশি পরিমাণে যদি নারকেল খাই তাহলে আবার পেটে ব্যথা করতে পারে। যাই হোক, এখানে কিন্তু যে বাটিতে নারকেল রাখা হয়েছে আর যেখানে চাপটি ভেজে রাখা হয়েছে সেইখান থেকে আমি খেয়ে নিচ্ছিলাম। দয়া করে আপনারা এই বিষয়টা কিছু মনে করবেন না। যাই হোক, বাহিরে খোলা আবহাওয়ায় তারপরে চুলার পাশে বসে এরকম খেতে খুব ভালোই লাগছিল। তার সাথে আমার ছোট্ট কলিজার টুকরাটা আমার সাথেও খাচ্ছিল, এই কারণে একটু বেশি ভালো লাগছিল। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতন একটা কথাই বলবো, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। আর আমার ভিডিওটির কোনো জায়গায় যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার আজকের ভিডিওটির কোনো জায়গায় একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখন কোনো ভিডিও ছাড়ব তো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করেছিলাম। গ্রামে যেহেতু টুকিটাকি অনেক কাজকর্ম থাকে, থালা বাসন ধুয়েছিলাম, তারপরে কিন্তু আমার ছোট্ট বাবাটার অনেক কয়টা কাপড় ছিল সেগুলোও ধুয়ে নিয়েছিলাম। শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে কাপড় নষ্ট হয়, আর আমার ছোট্ট বাবাটার তো কোনো তুলনাই হবে না। সে যে এত পরিমাণে ময়লা ধুলা মাখে যে সকাল থেকে বিকেল পর্যন্ত তাকে যে কত পরিমাণে জামা পাল্টাতে হয় সেটা আমি নিজেও জানি না। এইখানে দেখেন তার দাদি সিম পাড়তে এসেছিল, আর সে কিন্তু পিছে পিছে চলে এসেছে আর আমিও কিন্তু তার পিছে পিছে চলে এসেছি। এইখানে যখন সিম পাড়ছিল ওই সময় একটু ভিডিও করে রাখলাম। আর দেখেন আমার বাবা কত ভদ্রলোক, সে কিন্তু ধুলা ময়লা মাখতে একটুও ভুল করছে না। এই রকম লাগাতার লেগেই থাকে, সব সময় শুধু ধুলা ময়লা মেখে একদম ভূত হয়ে যায়। তো আমি আবার কিছু সিম একটা একটা করে তুলে নিচ্ছিলাম। আর আমার বাবাটা দেখেন কত পরিমাণে ব্যস্ত। তো ওই সময় একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। চিন্তা করলাম এই স্মৃতিগুলো যখন ও বড় হয়ে যাবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, তো ওই সময় দেখব আর মনে করব। তো দেখেন আবার আমার সাথে ইশারায় অনেক কথা বলছিল। সে আবার বিভিন্ন রকমের ভাষায় কথা বলে। তো আমি আবার ওর কথা ঠিকই বুঝি, যে ভাষায় কথা বলুক না কেন। দেখেন নিজে আবার সব কিছু কুড়িয়ে এনে তারপরে কিন্তু নিয়ে যাচ্ছিল। আর এখানে আমার শ্বশুর আবার একটু বাজারে গিয়েছিল, টুকটাক বাজার করে নিয়ে এসেছে, অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল। এখানে আমার শাশুড়ি মার পান আনতে কিন্তু সে একদম ভুলে নাই। আর পোলার চাল এনেছে, তারপরে রসুন পেঁয়াজ, এই টুকটাক যেগুলো একটু একটু শেষ হয়ে গিয়েছিল সব কিছুই আনিয়ে নিয়েছি। কারণ যেহেতু সামনে রমজান, রোজার মাস একদম চলে এসেছে আর 2টা দিন মাত্র হাতে আছে। তো টুকটাক সব কিছু আনানো হয়েছিল। এখানে আমি আবার সব কিছু টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম। অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছু গুছিয়ে নিয়েছি। সব কিছু তো আর সেরকমভাবে দেখানো হয় না, তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তারপরে আবার ডিম এনেছিল, আর ডিমগুলো আমি আবার বাটিতে তুলে নিচ্ছিলাম। এই বাটিতেই ডিম পরিষ্কার করে তারপরে রেখে দেওয়া হয় ফ্রিজের ভিতরে। তো এখানে সব ডিমগুলো আমি তুলে নিচ্ছিলাম। এই ডিমগুলো তোলার সময় আমার বেশ ভালোই লাগে।
আর ছোট্ট বাবাটারও অল্প কয়টা কোয়েল পাখির ডিম ছিল। আমার শ্বশুর আবার এই কোয়েল পাখির ডিম আনতে কখনোই বলে না। এই দেখেন এই অল্প কটা ডিম ছিল। পরে আমি যে কটা ডিম এনেছে সবগুলো আর কি তুলে নিচ্ছিলাম। কোয়েল পাখির ডিম না আবার সেরকম ভেঙে যায় না। আজকেই দেখলাম যে দুই একটা ডিম ভেঙে গিয়েছে। এই ডিমটা একদম পুরো ভেঙে গিয়েছে। আমি আবার ওইটাকে সরিয়ে নিয়েছি। পরে এই ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার ফ্রিজে রেখে দেব। যাই হোক, বাবা কিন্তু টুকটাক আরও বাজার এনেছিল, কাঁচা বাজারও এনেছিল, পালং শাক, তারপরে কিন্তু একটা মুরগি এনেছিল, তার সাথে দুইটা আর কি সাগরের মাছ এনেছিল 2 পদের। তো ওইগুলো আর কি ভিডিও করা হয়ে ওঠেনি। মানে কাজের সময় দেখা যায় কি ভিডিও করতে সেরকম মনেও থাকে না। তো এইখানে আমি আর কি দুপুরবেলা রান্নার সময় একটু ভিডিও করেছিলাম। পালং শাক রান্না করেছিলাম টাকি মাছ দিয়ে। টাকি মাছ দিয়ে পালং শাক তরকারিটা যে এত মজার ছিল, টাকি মাছ দিয়ে কখনো এরকম করে আর কি পালং শাক রান্না করে খাওয়া হয় নাই। তবে রান্নাটা অনেক মজা হয়েছে। তারপরে এখানে কিন্তু আমি একটু আলুগুলো ভেঙে দিচ্ছিলাম। আমার কাছে একটু মাখা মাখা হলে পালং শাকটা খেতে একটু বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে কিন্তু সিমের তরকারি রান্না করেছিলাম। টাকি মাছ দিয়ে আর কি সব তরকারি আজকে রান্নাটা করেছিলাম। আর বাচ্চাদের জন্য রান্না করেছিলাম মসুরির ডাল। তার ভিতরে আর কি 2টা ডিম দিয়েছিলাম। এই ডালটা আবার আমার বড় ছেলে খুব পছন্দ করে, আর ছোট বাবাটারও খুব পছন্দের। বিশেষ করে ছোট বাবাটা ডিম পছন্দ করে, তো যার কারণে আর কি ডিম দিয়েছিলাম। আর এখানে কিন্তু টাকি মাছ দিয়ে ছিমের তরকারিটা রান্না করছিলাম। টাকি মাছ দিয়ে ছিমের তরকারিটা অনেক মজা হয়েছিল। একটু টমেটো দিলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু আমার একদম খেয়াল ছিল না যে 2টা টমেটো আর কি কেটে দিব। মাঝে মধ্যে এরকম হয়েই থাকে। আর ছোট্ট বাবাটা এত পরিমাণে জ্বালাতন করে যে সব সময় সব কিছু মনেও থাকে না। যাই হোক, এই ভিডিওটি মূলত বিকেলবেলার ভিডিও। একটু পাকোড়া করেছিলাম, তো ওই সময় একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।